আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ রবিবার 22শে জুন 2025। এই মুহূর্তে আমার আশেপাশে বৃষ্টি ভেজা শীতল ঘাস, বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি, আষাঢ়ের দিনে বৃষ্টি। বৃষ্টির কাম বৃষ্টি করবে, মানুষের কাম মানুষ করবে, আমার কাম আমি করে যাই। আমি আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলছি। সেই বিষয়টি হলো আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে সেখানে কারিগরি শিক্ষা ব্যবস্থার প্রচলন আনতে হবে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় যে সিলেবাস আছে সেটা থাকবে, তার সঙ্গে অতিরিক্ত কর্মসংস্থানের জন্যে, বেকারত্ব দূরকরণের জন্যে কারিগরি শিক্ষা সিলেবাস দিতে হবে। আমাদের মাদ্রাসায় মূলত গরিব, মেধাবী, অসহায় ছেলেপেলেরা, এতিম ছেলেপেলেরা লেখাপড়া করে। যাদের কেউ নাই তারা হয়তো এতিমখানায় লিল্লাহ বোর্ডিংয়ে থেকে কোরআনের হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, লেখাপড়া শেষ করে তার কর্মসংস্থান খুঁজছে। কর্মসংস্থান বলতে আমরা যেটা বুঝি, কিছু কাজ করা। এবাদত এবাদতের জায়গায় কাজ, কাজের জায়গায় কাজও একটা এবাদত। তো এবাদতের জায়গায় কর্মসংস্থান সীমিত পরিমাণে, হয়তো মসজিদে ইমাম, খতিব, কিছু মাদ্রাসায় শিক্ষক, এটুকুর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, ইসলামিক শিক্ষা ব্যবস্থায় যেটা আছে, সেখানে যদি আমরা কারিগরি শিক্ষা ব্যবস্থাকে সংযুক্ত করি তাহলে কি হবে? তাহলে এইসব ছাত্রছাত্রী, ছেলে মেয়ে, তারা যে ইসলামিক শিক্ষায় শিক্ষিত হলো, তাদের শিক্ষিত হওয়ার পরে তাদের কর্মসংস্থান তৈরি হলো। কর্মসংস্থানের ফলে তারা তাদের জীবিকার জন্যে ছুটোছুটি না করে নির্দিষ্ট পথে ইনকাম করবে এবং আল্লাহর ইবাদত করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তাহলে একই সঙ্গে দুইটি কাজ হয়ে যাচ্ছে, তার উদ্যোক্তা হওয়ার, কর্মসংস্থান তৈরি হওয়ার, সেই সঙ্গে ইবাদতের পথ সুগম হওয়ার। তাহলে তাকে আর বেকার থাকতে হচ্ছে না। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ আলেম সমাজের ছেলে মেয়ে, ছাত্রছাত্রী বেকার হয়ে আছে। তারা শিক্ষিত হচ্ছে কিন্তু কর্মসংস্থান নাই। কর্মসংস্থান হচ্ছে মূল্য নাই। একজন মসজিদে ইমামতি করছে 3,000 টাকা, একজন মসজিদে খতিব 2,000 টাকায়, 5,000 টাকায়। এভাবেই আমাদের কর্মসংস্থান হচ্ছে। ইসলামিক লাইন থেকে লেখাপড়া করে তার দীর্ঘ জীবনের 10-12 বছর, 15 বছর কাটিয়ে আসলো শিক্ষার পিছনে, আসার পরে তার কর্মসংস্থান এই অবস্থা। এই কর্মসংস্থান দিয়ে তার সংসার চলা, সামনে এগিয়ে যাওয়া কঠিন হয়ে যায়। তখন তার ইবাদত করার আর সুযোগ থাকে না। তখন ডান বাম ছোটাছুটি করতে করতে জীবন শেষ হয়ে যায়। অর্থাৎ আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আর পূরণ হয় না। তাই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আসলে এই শিক্ষা ব্যবস্থা থেকে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা থেকে, ইসলামী শিক্ষা ব্যবস্থা থেকে একজন ছাত্র ছাত্রী বা ছেলেমেয়েরা লেখাপড়া শেষ করে যেমন ইবাদত বন্দেগীর দিকে মনোযোগ দিতে পারবে, তার কর্মসংস্থান সে নিজেই তৈরি করতে পারবে, বা যে কোনো প্রতিষ্ঠানে তার দক্ষতা, তার কারিগরি শিক্ষার যে অভিজ্ঞতা, সেটাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান জব করতে পারবে। তো এই ক্ষেত্রে আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থা যে সুযোগ সুবিধাগুলো পাবে, সেই সুযোগ সুবিধাগুলো এই ইসলামী শিক্ষা ব্যবস্থা থেকে চলে আসবে।
এছাড়া আমরা দেখি ইসলামী শিক্ষা ব্যবস্থা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ নেই। এই সুযোগটা উন্মুক্ত করতে হবে, অথবা আলাদাভাবে একটা মেডিকেল কলেজ হতে পারে, আলাদাভাবে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হতে পারে, যেখানে ইসলামিক মাদ্রাসা লেভেলে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে সেখান থেকে সেই যোগ্যতা নিয়ে লেখাপড়া করতে পারে, ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্যান্য কারিগরি পেশায়, এগ্রিকালচার, যেটাই বলি আমরা। সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে কম্পিটিশনে না গেলে শুধুমাত্র ইসলামিক ছাত্রছাত্রীরা মাদ্রাসা ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা, তাদের মধ্যেও কম্পিটিশন করে ডাক্তার ইঞ্জিনিয়ার বা অন্যান্য বিষয়ে কারিগর হতে পারে। তাহলে আমরা একটা জেনারেল লাইনে কম্পিটিশন রাখতে পারি, অথবা আলাদা আলাদাভাবে কম্পিটিশনের ব্যবস্থা করে শিক্ষা ব্যবস্থা চালু করতে পারি। অর্থাৎ আমরা যে সময়টা নষ্ট করছি ছাত্রছাত্রী ছেলে মেয়েদের পিছনে, সেই সময়টা যেন উপযুক্তভাবে ব্যবহার করা যায় পরবর্তী সময়। তাতে দেশ এগিয়ে যাবে, দেশের কল্যাণ বয়ে আনবে। আমাদের মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ, প্রায় 8-10টা দেশ, যারা ইসলামিক কালচারের এবং আরবিক ভাষাভাষীর, আমাদের মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় আরবিক ল্যাঙ্গুয়েজ নিয়ে হয়, তাহলে সেই ল্যাঙ্গুয়েজটাকে স্পিকিং করা উচিত। আমাদের যারা আলেম ফাজিল দাখিল টাইটেল বিভিন্ন পর্যায়ে লেখাপড়া করে, তারা যেন ইসলামিকভাবে এই আরবিক কথা বলতে পারে, শুনতে পারে, বুঝতে পারে। আমরা যেমন মূলত ব্রিটিশ কালচার ইংলিশকে ধারণ করছি, ইংলিশ লেখাপড়া করে আন্তর্জাতিক মানের ইন্টারভিউ দিচ্ছি, বিভিন্ন দেশে কর্মসংস্থান নিয়ে যাচ্ছি, ঠিক এই মাদ্রাসা ভিত্তিক ছাত্রছাত্রীরা যেন মধ্যপ্রাচ্যে অনায়াসে জব করতে পারে, তাদের কর্মসংস্থান তৈরি করতে পারে, তারা কথা বলতে পারে, ওখানে আরবিক ভাষায় কথা বলতে পারে, যার ফলে আমাদের জন্য, এই সমাজের জন্য, তরুণ সমাজের জন্য, মাদ্রাসা ভিত্তিক ছাত্রদের জন্য একটা সহজ পথ তৈরি হবে কর্মসংস্থানের। আমরা দেখি এই মিডল ইস্টে ইন্ডিয়ানরা বাজার দখল করে আছে। এর মূল কারণ, সেখান থেকে যারা ব্যবসা বাণিজ্য করে বড় বড় ব্যবসায়ীরা ইন্ডিয়ান, এবং তাদের ভাষা হিন্দি, তারা হিন্দিকে গুরুত্ব দিয়েছে। আরবরা হিন্দি কিছু বোঝে, আর যেহেতু মালিকরা হিন্দি কথায় বলে, তারা ইন্ডিয়ানদের মূল্যায়ন করে, বাঙালিদের মূল্যায়ন করে না। তো আরবরা আমাদেরকে তখন মূল্যায়ন করবে যখন আমরা আমাদের কথা তাদের কথার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো। তারা যে কথা বলবে, তারা তো বাংলা কথা বলবে না, তারা আরবিক কথায় বলবে, আরবিক স্পিকিং করবে, আরবিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে। তো সেই ল্যাঙ্গুয়েজটা আমরা যদি বুঝতে পারি, আমরা কর্মসংস্থান ইজি হয়ে যাবে আমাদের জন্যে। আমরা তাদের কথা শুনতে পারলে, বুঝতে পারলে, আমরা তার উত্তর দিতে পারবো কর্মসংস্থানের জন্য, সেটা আরও সহজ হয়ে যাবে। তখন একটা পর্যায়ে আসবে, আমাদের চাহিদা তৈরি হবে সেই সব দেশগুলোতে, আমরা এগিয়ে যেতে পারবো মধ্যপ্রাচ্যের আরব কান্ট্রিগুলোতে কর্মসংস্থানের জন্যে। আর এটার জন্যে মূলত আমাদের এই ইসলামিক শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা ভিত্তিক শিক্ষা ব্যবস্থাকে কাজে লাগাতে হবে। আমাদের লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্রকে সেখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে। পাঠানোর যে খরচ, সেই খরচের জন্যও সরকারকে নীতিমালা করতে হবে। প্রতিটা কর্মীর যাতায়াত খরচ, ভিসা খরচ, যাবতীয় খরচ সরকার করে দিতে পারে। বিনিময় সরকার এই টাকাটা কেটে নেবে যখন সে তার কর্মসংস্থানে যোগদান করবে। সেখান থেকে যে মাসে মাসে বেতন পাবে, তার 1%, 20%, 30%, 40%, যেভাবেই হোক টাকাটা রিকভারি করবে সরকার। এভাবেই আমরা এগিয়ে যেতে পারি। আমাদের এতিএম অসহায় ছেলেপেলেরা যারা মাদ্রাসায় লেখাপড়া করলো, তাদের কর্মসংস্থান তৈরি হলো। কর্মসংস্থান তৈরি হলে দেশ এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আলী বাবা, বিটিভি, ঢাকা।